আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আপনারা জানেন আমার ইউরো লাইফ উইথ হাসান চ্যানেলের অনেক ভিডিও দিচ্ছি পরপর, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। তো আজকে চাইতেছিলাম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। ক্রোয়েশিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে এই মুহূর্তে ক্রোয়েশিয়াতে ভিসা হচ্ছে না, এরকম প্রচুর ভিডিও আমরা দেখতে পাচ্ছি এবং নিউজেও মোটামুটি বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন রকমের রিউমার ছড়াচ্ছে, ভুল কিছু তথ্য ছড়াচ্ছে। ক্রোয়েশিয়ার বিষয়টা হচ্ছে এরকম যে ক্রোয়েশিয়াতে একটা হিউজ পরিমাণ লোক বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে গিয়েছে। তো সেখানে যাওয়ার পরে সেই লোকগুলো আসলে কিছুদিন কাজ করার পরে তারা অন্যত্র চলে গিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওই দেশে এয়ারপোর্ট থেকে বেরিয়েই তারা আসলে চলে গেছে অন্য দেশে, যার কারণে আসলে এই বিষয়গুলো নিয়ে ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট বেশ চিন্তিত এবং ইউরোপীয় ইউনিয়ন যেই একটা সংস্থা রয়েছে তারা এই উদ্বিগ্নতা প্রকাশ করেছে ক্রোয়েশিয়ার কাছে যে তোমাদেরকে আমরা যেই সব লোক তোমরা কাজের ভিসায় তোমাদের দেশে আনছো সেগুলো তো ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে এগুলা খুঁজে বের করার জন্য একটা চাপ সৃষ্টি করেছে ক্রোয়েশিয়ান গভর্নমেন্টের কাছে। তো ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট খুব চিন্তিত এবং তারা আসলে বিভিন্ন কোম্পানির সাথে মিটিং করছে এবং বড় একটা মিটিং করার কথা রয়েছে আজকে 31শে জানুয়ারি। আজকে আপনারা জানেন আজকে একটা মিটিং হওয়ার কথা এবং মিটিং থেকে ভালো একটা রেজাল্ট আসবে বলে আশা করি। এবং এই ক্রোয়েশিয়ায় যেই বাংলাদেশি কনসুলার রয়েছেন, ক্রোয়েশিয়ার দেশটি যেই কনসুলারের আন্ডারে, সম্ভবত এটি নেদারল্যান্ডসের বা ডেনমার্কের রাষ্ট্রদূতের আন্ডারে বাংলাদেশের যিনি আছেন, তো তার কাছে এই চিঠি দিয়ে এই বিষয়টা জানিয়েছে ক্রোয়েশিয়ান সরকার। এবং ক্রোয়েশিয়ান সরকার জানানোর পরে সেটা আবার আমাদের যেই কনসুলার রয়েছে তিনি আবার আমাদের বাংলাদেশের সরকারকে জানিয়েছেন। তো আশা করি খুব শীঘ্রই এটার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেই কথাটা ছড়াচ্ছে যে আসলে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয় নাই। আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে এখনও পর্যাপ্ত ভিসা হচ্ছে, প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। আমি প্রায় প্রতিনিয়ত এতদিন নেপালে খবর রেখেছিলাম, তো এখনও রাখি যে প্রচুর ভিসা হচ্ছে এবং রিফিউজও হচ্ছে। যেগুলা ভালো কোম্পানি না বা যেগুলো সরকারের পক্ষ থেকে যারা ঠিকমতো কর ট্যাক্স ব্যাট দিচ্ছেন না এবং সরকারি যে রুলস যারা মানছেন না, তারা যদি কোম্পানিতে লোক নিতে চান তাদের ভিসা তো হওয়ার কথা না। তো এরকম যে কোম্পানিগুলো ব্ল্যাক লিস্ট রয়েছে বা খারাপ রেটিং রয়েছে সেই কোম্পানিগুলোর ভিসা আসলে এখন হচ্ছে না, এটা কোনো সময়ই হবে না। খারাপ কোম্পানি যেগুলো সরকারে ব্ল্যাক লিস্টে রয়েছে সেগুলোতে ওয়ার্ক পারমিট বের হওয়ার কথাও না, আর বের হলেও কোনো ক্রমে সেগুলো ভিসা হওয়ার কথা না। তো যেগুলো ভালো কোম্পানি, রেটিং ভালো রয়েছে এবং সরকারি রুলস যারা মেনে চলতেছেন তাদের কিন্তু ভিসা হচ্ছে। এবং নেপালে যেই বিএফএস গ্লোবালে যেই বাংলাদেশিরা জমা দিচ্ছেন আমরা সেখানে কিন্তু ভালো ভালো রেজাল্ট পাচ্ছি, ভালো কোম্পানির রেজাল্টগুলো কিন্তু ভালোই আসছে। তারপরে ভারতেও যারা বিভিন্ন উপায়ে যেতে পারছেন তারাও কিন্তু জমা দিতে পারছে না এবং তাদেরও কিন্তু যাদের কাগজপত্র সঠিক রয়েছে, কোম্পানি ভালো রয়েছে, তাদেরও কিন্তু ভিসা হচ্ছে। তো আপনারা উদ্বিগ্ন হওয়ার বা হতাশা হওয়ার কোনো কারণ নেই। যারা ইতিমধ্যেই টাকা পয়সা বা কাগজপত্র জমা দিয়েছেন আশা রাখতে পারেন আপনাদের কোম্পানি যদি ভালো হয়, আপনার এজেন্ট বা দালাল যদি ভালো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভিসা হবে আশা করি। তারপরেও কোনো ক্রমে সব কিছু ঠিক থাকার পরেও অনেকের ভিসা হয় না। যেমন একটা কোম্পানিতে যদি 20 জন লোক নেয় বাংলাদেশ থেকে, তার মধ্যে যদি 2 জনের ভিসা না হয় এটা কিন্তু অস্বাভাবিকের কিছু না। হয়তো ওনারা মনে করেছে যে যেই 2 জন লোকের ভিসা হয়নি হয়তো তারা মনে করেছে সেই 2 জন লোক পালিয়ে যেতে পারে, তো সেজন্য হয়তো ওনারা ভিসা নাও দিতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সব কিছু সঠিক থাকলে, কাগজপত্র ডকুমেন্ট সব ঠিক থাকলে কিন্তু আপনার ভিসা অবশ্যই হবে।
তো রিসেন্টলি আমার এক ভাই ক্রোয়েশিয়ার ভিসার জন্য নেপালে গিয়েছেন, বিএফএসে তার ফাইল সাবমিট করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা মোট 11 জন ছিলেন। 11 জনের মধ্যে কারো ভিসা হয়নি, সবাই ফেরত এসেছেন বলে সেটা শুনেছি। এবং আমার সাথে হয়তো 2-1 দিনের মধ্যেই ওই ভাইয়ের দেখা হবে যাদের ভিসা হয়নি। তাদের মধ্যে একজন আমার খুব ভাই, কাছের ভাই, বড় ভাই সাইফুল ভাই, ওনার ভিসা হয়নি। তার সাথে আমি খুব শীঘ্রই দেখা করব, কথা বলবো এবং আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। আর চেষ্টা করব ওনার মুখে আপনাদেরকে জানানোর জন্য যে কী কারণে ভিসা হয়নি, কী জন্য তাদের অনেক দেরি লেগেছে, এজেন্টের কোনো ফল্ট ছিল কিনা, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। সবাইকে আজকের মতো শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।